মায়ের আশীর্বাদে ঠিক ছিলাম। আর মাকে দেখেই আমি কিতনা পলিউশন, বায়ু দূষণ। একটা কাট দে, হ্যাঁ একটা কাট বললেই দিয়ে দেবে। কানে ইয়ারফোন গুঁজে, বাহ উন্নয়ন। ওয়েলকাম ব্যাক নতুন ব্লগে। আমি প্রীতিময় আজকে বেরিয়েছি ঘুরতে, কিন্তু বেশিক্ষণের জন্য না। এখানে যখনই আসি তখনই জ্যাম। যাও কাকা, আগে যাও। এইখানটায় প্রচুর বাইক স্কিড খায়, প্রচুর স্কুটি স্কিড খায় সব থেকে বেশি। কিন্তু এটা নিয়ম হচ্ছে এই তেরচা করে তোলা, লাইনটা যেভাবে যাচ্ছে সেইভাবে তুলবো না, একটু বেঁকা করে তুলবো। সিগনাল দে, এত সিগনাল। আরে কাকা, হঠাৎ করে থুতু ফেলতে আসলে হবে? যাবো কবে আসবো বলো? সোমবার আসবো। সব কাটার করবো কিন্তু ওই বিকেলের দিকে আসবো আসলে। এরকম টাইমেই যাবো। হ্যাঁ গেলাম। হোয়াট দ্য ফান, এটা কি ছ্যাবলামো হচ্ছে? হোয়াট দ্য ফান দিস ইজ। বাসের পিছনে থাকলে গ্যারেন্টি গল্প। ও তেরি, একবার ওইদিক একবার এদিক। ওয়ান্স আপন এ টাইম আমি এখানে সুইমিং করতাম। অ্যাকচুয়ালি আমি টোটাল সুইমিং করেছি 20 ইয়ার্স আমি সুইমিংয়ে ছিলাম। আমি একটা রিজনে বেরিয়েছি, ভবিষ্যতে হয়তো আবার জয়েন হতে পারি। ওরে কোথায় চাপছো গো? এইসব জায়গায় ওভারটেক করতে লাগে ভয়, হুটপাট কোথা থেকে কে চলে আসবে জানা নেই। হট করে কেউ দেখবো ঢুকে গেছে মাঝখান দিয়ে। এ কাকা চালাতে উপরে হাত তুলে দিয়েছে। কাকা তোমার সোয়াগই তো আলাদা। একটা কাট দে, হ্যাঁ একটা কাট বললেই দিয়ে দেবে। এবার আমায় যেতে হবে ওই পারে, যে দোকানে যাব সেই দোকান বন্ধ।
এখন এই বাইকটাকে চালাচ্ছি, পুরো মনে হচ্ছে আমি একটা কী বলবো NS 125 বা ডিউক 125 এরকম টাইপের আমি একটা বাইক চালাচ্ছি লিটারেলি। মানে একটা 125cc যেরকম পাওয়ার হয় পুরো ওরকম পাওয়ার। হ্যাঁ অবশ্য আমার বাইকের আরপিএমটা 2000 থেকে 3000-এর মধ্যে আছে, 2000-এর মধ্যে আছে। পুরো মনে হচ্ছে একটা ডিউক 125, এটা লিটারালি একটা কমিউটার বাইক চালাচ্ছি আমি, মনে হচ্ছে না একটা হাই সিসি চালাচ্ছি। এই কারণেই এই বাইকটাকে আমার এত পছন্দ। এইবার যেই পাওয়ারটা বেরোলো এটা অ্যাগ্রেসিভ পাওয়ার, খতরনাক ব্রেকিং, ব্রেকিং নিয়ে নো কথা। খতরনাক ব্রেকিং, লাভলি। এরকম সিচুয়েশানে যারা স্মার্টলি ওভারটেক করে তাদেরকে আমি বলি হ্যাটস অফ, তুমি গুরুদেব। বাট একটা ভালো রাইডার কখনোই করবে না, কারণ এই ট্রাকটার ব্লাইন্ড স্পট আছে। সেই ব্লাইন্ড স্পটে আমি যদি চলে আসি তখন আমি না ওকে দেখতে পারবো না ও আমায় দেখতে পারবে। অ্যাকচুয়ালি এখানে রুলস হচ্ছে তুমি তখনই ওভারটেক করবে যখন তুমি ওর কেবিন দেখতে পাবে। আমার দিকেই তাকালো, স্ক্র্যাম্বলার ছিল, মেবি এক্সি। যে যেভাবে পারছে চালাচ্ছে, সবার নিজস্ব একটা স্টাইলে চালাচ্ছে, কেউ রুলসে চালায় না। কারণ এটা কলকাতা। যখন তুমি কলকাতায় বাইক চালাবে তখন তুমি একটা জিনিসই বুঝতে পারবে যে সবার নিজস্ব রুলস, যে যার মতন চালাচ্ছে। এই রোডে কেউ শেখায়? আমারই চালাতে অসুবিধা হচ্ছে, আর এই রোডে চালানো শেখাচ্ছে। দু সপ্তাহ আগে আমার একটা বন্ধু সৌম্য, যার সাথে আমি বেশিরভাগ বেরোই, তো আগের দিনের ভিডিওটা দেখিয়েছিলাম। ওর ভাইয়ের বন্ধুরা ডিউক 390 নিয়ে বেরিয়েছিল এই রোডে, আর কেউ নেই, আর না বাইকটা না ওরা দুজন। আর ওর বার্থডে ছিল, আমাকে যা বলেছিল। এই জায়গাটার আশেপাশেই নাকি হয়েছে, কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তো এই রাস্তাটা এমনিই খারাপ। এই রাস্তাটা আজ বলে না, আমি নিজে ছোট থেকে দেখছি, কোনো দিন এই রাস্তাটা ভালো ছিল না। বাইকটা তাও ভদ্রভাবে দাঁড়িয়ে গেল, ভ্যানটা পার হবেই। कितना पॉल्यूशन, वायु दूषण, दिस इज वायु दूषण। এগুলো ঠিক না। এইখানে বায়ু দূষণ হচ্ছে, এর বেলায় কোনো কিছু না। গাড়ির দিয়ে মানে গাড়ির পলিউশন ফেল হলেই গাড়ি ধরবে, সে গাড়িটা হয়তো পলিউশনে কোনো এফেক্ট ফেলছেই না। আমি একটা গল্প বলি, এইখানে বায়ু দূষণ হচ্ছে কোনো ব্যাপার না। যার পলিউশন ফেল মাত্র 3 মাস, বাট সে পলিউশনে কোনো এফেক্ট ফেলছে না, এই যে বায়ু দূষণ, তার এফেক্ট ফেলছে না, তারও চালান হয়। গাড়ি কোনো এফেক্ট ফেলছে না, গাড়িতে জাস্ট 3 মাস হয়েছে, তাকেও ফাইন দিতে হয়, কিন্তু এদের দিতে হয় না। জাস্ট দেখো কতটা ও তেরিকা।
বলছি এটা কি কোথাও আগুন লেগেছে, না কিছু জ্বালাচ্ছে, না কারখানা? মেবি কারখানা। ওই যে না, নোংরা জ্বালিয়েছে। আমি আবার বেশি বেশি ওই যে এই যে এই যে দিস ইজ উৎস। এদের কিছু হয় না, যা হবে বাইকার, মানে যত খারাপ হবে লে বাইকার, যত ভালো হবে অন্য লোক। বাইকাররাও ভালো করে, তার জন্য চোখ চেয়ে একটু রিসার্চ করতে হয়। বাইকাররাও অনেক ভালো কিছু করে, সবাই খারাপ হয় না। সব মেয়ে যেমন খারাপ হয় না, সব বাইকার খারাপ হয় না। একবার চোখ তুলে দেখো, ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রচুর ভালো রাইডার পেয়ে যাবে। তাই বলে এরা ফাইন ধরিয়ে দেবে, এইগুলো তো বায়ু দূষণ হয় না। এই যে বায়ু দূষণটা হচ্ছে, এটার এফেক্ট তো প্রায় 2 মাস তো থাকবেই, কারণ আমাদের তো সেইভাবে এনভায়রনমেন্টের উপরে ভালো কিছু পড়ছে না, শুধু E85 বার করা হচ্ছে, এছাড়া আর কিচ্ছু হচ্ছে না। কানে ইয়ারফোন গুঁজে, বাহ, উন্নয়ন। কানে ইয়ারফোন গুঁজে R15, এরা এই ক্যাটাগরিতে পড়ছে না, যেই ক্যাটাগরির কথা আমি একটু আগে বলছিলাম। ভালো রাইডার একটু ইউটিউব খুঁজে দেখো। ওরে বস, যখন এত ইচ্ছা আমার মতন সাইডে একটা মেশিন গুঁজে নে না কানের বাঁদিকে, মানে আমাদের মাথায় যে তাজটা থাকে সেই তাজের বাঁদিকে, একটু খরচা করো, 3000 টাকার মধ্যে অনেক ভালো পেয়ে যাবে। আর তুমি 1000-1200 তো অনেক কোয়ালিটি পেয়ে যাবে গান শোনার মতন। একটু খরচা করো, বাইকটা তো টাকা দিয়ে কিনেছো। দাঁড়াও, দাও। একটা বাইক পায়ে পড়েছে একজনের, 4 মাস শুয়েছিলাম, মায়ের আশীর্বাদে ঠিক ছিলাম। আর মাকে দেখেই আমি কচুরিটা খেতে গেছি। যখন হাঁটতে শিখলাম আবার এসেই পুজো দিয়ে গেছিলাম। নিলাম তো, এই এখনই নিলাম তো। কেন? হ্যাঁ, খুলছিস কেন? খুলেছিলাম তো, প্রসাদ খেলাম না, পরোটা পড়ে নিলাম। ক্যামেরা, তোর বাড়ির কাজ হচ্ছে? অনেকটা হয়েছে, এখনো কাজ চলছে সব। দাঁড়াও, হ্যাঁ নিয়ে আয়। ধূপকাঠি আছে, দিন না। আর মোমবাতি, মোমবাতি ধরিয়ে দেবো না, থাকবে? লাগবে না, আমি ধরিয়ে দেবো। আমি এখানে অনেক বছর ধরে আসি, অনেক বছর ধরে, মানে আমি যখন নার্সারিতে পড়ি তখন থেকে আসছি। তো
এখানের আমি প্রায় 2টো প্রজন্ম তো দেখেছি, আর অনেক বছর ধরে এখানের সাথে আমার সম্পর্ক। আর আমি এই মায়ের কাছে অনেক বছর ধরে আছি। জয় মা মনসা। টাটা। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভ্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। যারা আমার রিলস বা শর্টস দেখোনি, আমার রিকোয়েস্ট একবার গিয়ে রিলস বা শর্টস চেক করো, হয়তো তোমার কোনো একটা কাজে লাগবে। আর যারা আমার আগের ভ্লগ দেখোনি, তারা আমার ভ্লগগুলো দেখো, ইন্টারেস্টিং আছে। তো চলো আজকে টাটা।